চলে গেল মা। এটা শুধু প্রাণকৃষ্ণ সিংহ নয়, এটা আমাদেরও হয়। যত সময় আমার ক্ষমতা থাকে তত সময় যেন মনে হয় এটা আমার, ওটা আমার, সেটা আমার। যেদিন দশেন্দ্র ষড়রিপু শিথিল হয়ে যাবে, যেদিন সমস্ত ক্ষমতা তোমার কাছ থেকে ভগবান কেড়ে নেবে, সেদিন তুমি বুঝবে এই জগতে যা কিছু আছে কোনোটাই তোমার নয়, সবই তার, তারই সৃষ্টি। এই জড় জগৎ, এই জীব জগৎ তিনি সৃষ্টি করেছেন, তুমিও একটা জীব। তবে কি আমরা মনুষ্য কুলে জন্ম পেয়েছি, আমরা মানব জাতি। বনের পশু যারা, তারাও জীব, তবে তাদের পোশাক কি? পশুর পোশাক। তাহলে এই মনুষ্য কুলে জন্ম পেয়ে আমরা যে কৃষ্ণ ভজনে করবার জন্য আসা, শ্রেষ্ঠ জন্ম হলো মানব জন্ম। এটাই আমাদের শেষ জন্ম নয় বাবা। এর আগে অনেকবার এসেছি আমরা, পশু কুলে, কীট কুলে, পক্ষী কুলে, অবশেষে পেয়েছি মানব জন্ম। তাহলে অন্যান্য জন্মে যে কাজ করা যায় না, এই মনুষ্য কুলে জন্ম পেলে সেটা করা যায়। কি? বদনে হরি নাম করা যায়, কৃষ্ণ নাম করা যায়, দুহাত দিয়ে ভগবানের সেবা করা যায়, সাধু গুরু বৈষ্ণবকে আলিঙ্গন করা যায়, চরণধুলি অঙ্গে মাখা যায়। মনুষ্য কুলে জন্ম পেলে এগুলো হয়। একটা পশু যেটা পারে না, একটা বৃক্ষ যেটা পারে না, কীট পতঙ্গ যেটা পারে না, তুমি পারো, আমি পারি, কারণ আমি মানব দেহ পেয়েছি, মনুষ্য কুলে জন্ম পেয়েছি। তাই তো শাস্ত্রে বললেন সমস্ত জন্মের মধ্যে শ্রেষ্ঠ জন্ম মানব জন্ম। নিতাই গৌর হরি বল। কেন শ্রেষ্ঠ? এই জন্মে ভগবানের সেবা করা যায়। কিন্তু মা, আমরা বিষয়ের মধ্যে ডুবে থাকি বলে, কামনা বাসনার মধ্যে ডুবে থাকি বলে, কোনটি সার আর কোনটি অসার সেটা বোঝার ক্ষমতা আমাদের শূন্য হয়ে গেছে। অর্থাৎ অজ্ঞানতার অন্ধকারে আমরা ডুবে আছি। প্রকৃত জ্ঞান আমাদের নেই, প্রকৃত জ্ঞান শূন্য। আমরা অজ্ঞান হয়ে মায়ার জালে আবদ্ধ হয়ে সুন্দরভাবে মোহ ঘুমে ঘুমিয়ে আছি। আমরা যে ভগবানের দাস সেটা ভুলে গিয়ে সবাই মায়ার দাস হয়ে বসে আছি। নিতাই গৌর হরি বল। বুঝবো কখন? যখন আমাদের একটু একটু করে আমাদের জীবনের গোনা দিন ফুরিয়ে অন্তিম সময় আসবে, সেদিন বুঝবো, তার আগে বুঝবো না। একটা গান আছে না মা, আপন আপন করেছো যারে সে তো আপন নয়, দিন ফুরালে বুঝবে আপন যে পর হয়। নিতাই গৌর হরি বল। দেখতে দেখতে প্রাণ কৃষ্ণ সিংহ প্রাণ ত্যাগ করলেন মা। যেই না পিতা মারা গেল, খবর চলে গেল লালার কানে। লালার কাছে সমস্ত প্রজাবর্গরা গিয়ে তার হাতে পায়ে ধরে অনুনয় বিনয় করে বললেন, দেখো লালা, যার প্রতি তোমার এত মান অভিমান ক্ষোভ, সে তো চলে গেছে, এবার তো তুমি ফিরে চলো, না হলে জমিদারি কে রক্ষা করবে বলো। সবার কথা শুনে লালা ফিরে এলেন মা। ফিরে এসে সমস্ত জমিদারি হিসাব নিকাশ বুঝে নিয়ে মনের আনন্দে জমিদারি রক্ষা করতে শুরু করলেন। কিন্তু উপযুক্ত বিবাহের বয়স হয়েছে, বিলম্ব না করে এলাকাবাসী সবাই এক সুকন্যার সন্ধান করে লালার বিবাহ দিলেন। একবার উলুধ্বনি হয়ে যাক, নতুন বউ আসছে। হরিবল হরিবল। উলুধ্বনি উলুধ্বনি। বিবাহ হলো। বিবাহের পর লালা সুন্দরভাবে জীবন যাপন করছে বাবা। 1 বছর গেল, 2 বছর গেল, দেখতে দেখতে তার একটা পুত্র সন্তান হলো। ছেলের নাম রাখলেন নারায়ণ। তার একটা পালিতা কন্যা আছে যার নাম সুমতি। সুখের সংসার, আনন্দ আনন্দ মহা আনন্দ, কত আনন্দে দিন যাচ্ছে। কিন্তু মাগো, হঠাৎ কি হলো? হঠাৎ সেই সিংহ দুয়ারে একজন ভিখারি এলেন কিছু ভিক্ষা নেবার জন্য। দ্বারে এসে দাঁড়ালেন, ভিক্ষাং দেহি।
লালা বিলম্ব না করে ধীরে ধীরে তিনি ওই সদর দরজায় এসে দাঁড়ালেন। জিজ্ঞাসা করলেন, কি চাই তোমার? বাবু, আমাকে কিছু ভিক্ষা দিন। তুমি ভিক্ষা নেবে? আচ্ছা, ও ভিখারি, তুমি ভিক্ষা নিয়ে কি করো? বাবু, আমি ভিক্ষা নিয়ে কি করি শুনবে? আহা, কি বলছে মা, শুনুন। বাবু গো, বাবু গো, বাবু, আমার ঘরে আছে গিরিধারী, তাই দাঁড়ে দাঁড়ে আমি ভিক্ষা করি। ঘরে আছে গিরিধারী, বাবু গো, আমি হলাম দিন ভিখারি, আমি হলাম দিন ভিখারি। ও গো বাবু, আমি হলাম দিন ভিখারি। ও বাবু, আমি হলাম দিন ভিখারি। ভিখারি কি করে মা? ভিক্ষা করে ভগবানের সেবা দিয়ে সেবা করে। যেই না এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে লালা বলে উঠলেন, শোনো ভিখারি, তাহলে একটু অপেক্ষা করো। তাড়াতাড়ি করে ঘরে গিয়ে অনেক দামি দামি রত্ন একটা সুন্দর করে কাপড়ে পুটুলি বেঁধে ভিখারিকে দিয়ে বলছে, নাও ধরো। বাবু, এতে কি আছে? অনেক দামি দামি রত্ন আছে, যাও নিয়ে যাও, নিয়ে গিয়ে তোমার ভগবানের সেবা করো। এতে দামি দামি রত্ন, এগুলো দিয়ে আমি কি করব? কেন, আমার মতো ধনী হয়ে যাবে, যাও নিয়ে যাও। ঠিক আছে বাবু, তাহলে আমি আসি, এই বলে মাথায় করে নিয়ে যাচ্ছে মা। কিছুটা পথ গেছে, এদিকে জমিদার লালা সে কিন্তু দাঁড়িয়ে আছে দরজার কাছে। কিছুটা পথে যাবার পর সেই পুটলাটা নিয়ে দূরে একটা জঙ্গলের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। যেই না ফেলে দিয়েছে, লালা চিৎকার করে উঠেছে, এই ভিখারি, এত বড় সাহস তোমার! আমি যা কিছু দিয়েছি তুমি এইভাবে ফেলে দিলে, কেন ফেলে দিলে? সেই ভিখারি বলে উঠলেন, বাবু, অপরাধ নেবেন না বাবু, আমি আপনার কথা মতো মাথায় করে নিয়ে যখন আসছি, হঠাৎ কে যেন আমায় বলল, ভক্ত, এগুলো নিয়ে কোথায় যাচ্ছিস? ও
তুই কি ওই লালার মতো ধনী হতে চাস? বুঝেছি, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা পাস তাতে তুই খুশি নোস। আমি তো তোকে কখনো বলিনি আমার রাজভোগ, আমাকে ক্ষীর সরে ননি মাখনি খেতে দে, ফেলে দে, ওগুলো ফেলে দে ভক্ত, ওগুলো নিয়ে যাস না। ওগুলো যদি তুই নিয়ে যাস তাহলে লালার মতো মন মানসিকতা তোরও তৈরি হবে। ওগুলো ফেলে দে, আয় আমার কাছে আয়। আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহভরে। ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহভরে। আয় ভিখারি, ওরে আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহভরে। আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহভরে। তোর গোবিন্দ সেবার বেলা বয়ে যায়, গোবিন্দ সেবার বেলা বয়ে যায়, গোবিন্দ সেবার বেলা বয়ে যায়। শোন, বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। তোরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। সেবা দিতে ভুল করিস নে আমার, সেবা দিতে ভুল করিস নে আমার। সেবা দিতেই ভুল করিস নে আমার। আয় ভিখারি আয় রে ফিরে, আয় ভিখারি আয় রে ফিরে, ওরে আয় ভিখারি আয় রে ফিরে, আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহভরে। আয় ভিখারি আয় রে ফিরে, সেবা দিতে ভুল করিস নে আমার। ও সেবা দিতেই ভুল করিস নে আমার। কথাটা কি বললেন মা? বললেন বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। আর রাখতে পারছি না, বয়স হচ্ছে না, খুব ভার মনে হচ্ছে এবার। তা মা, ভিখারি যে কথাগুলো বললেন একটু মন দেবেন। বললেন বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। আমি তো তোর কাছে আর কিছু চাইনি। বিদুরের খুদ অন্ন যদি আমি সেবা করতে পারি, আমি যদি সবরের এঁঠো কুল সেবা করতে পারি, তুই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আমাকে যা দিস আমি তো তাতেই খুশি। কি হবে ধন ঐশ্বর্যের মধ্যে ডুবে থেকে? ফেলে দে, ওগুলোর কোনো প্রয়োজন নেই। সত্য কথা মা, কখনো এটা ভাববেন না যে যার অর্থ আছে তার ভগবান আছে, এটা কখনো ভাববেন না। কারণ অর্থ দিয়ে কখনো ভগবানকে পাওয়া যায় না, ধন ঐশ্বর্য দিয়ে ভগবানকে লাভ করা যায় না। তার জন্য চাই শুদ্ধ ভক্তি। বৃন্দাবনের সমস্ত ব্রজগোপীরা যারা গোবিন্দকে ভালোবাসতেন শুধুমাত্র অন্তর থেকে ভক্তি ভরে, তাদের মধ্যে পাণ্ডিত্য ছিল না। তারা আলাভোলা গোয়ালিনী ছিলেন মা। না আছে পাণ্ডিত্য, না আছে বিদ্যা, না আছে ধন ঐশ্বর্য, শুধুমাত্র ভক্তি ভরে ভালোবাসতেন। সেই জন্যই গোবিন্দ কিন্তু সদা সর্বদাই ব্রজগোপীকে তারা নিজের করে গোবিন্দ ভালোবাসতেন। মথুরায় গিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দাবনের ব্রজগোপীদের জন্য চোখের জলে বুক ভাসিয়ে কেঁদেছিলেন। আলাভোলা গোয়ালিনী বাবা, তাদের একটাই কথা, হে গোবিন্দ তুমি যেখানে থাকো, যেখানেই যাও না কেন, আমাদের চোখের থেকে তুমি দূরে সরে যাচ্ছ, কিন্তু অন্তর থেকে তো তুমি সরে যেতে পারবে না। আমরা যে তোমাকে অন্তর থেকে ভালোবাসি মাগো। বিদুরের ঘরে ভগবান গিয়ে শাকন্য সেবা করেছিলেন। মহাভারতে দুর্যোধন বলেছিল, এসো এসো সখা, আমি তোমাকে রাজভোগ সেবা দেব। ভগবান বলেছিলেন, শোনো দুর্যোধন, সেবা যদি করতে হয় আমি তোমার ঘরে করব না, আমি দাসীপুত্র বিদুরের ঘরে সেবা করব। বিদুরের স্ত্রী যে কিনা একটা কলা সেবা দিতে গিয়ে ভুল করে ভগবানের সম্মুখে যখন সেবা দেবে বলে কলার খোসাটা ছাড়াচ্ছে মা, ভুল করে কলাটা মানে শ্বাসটা ফেলে খোসাটা দিয়েছিলেন ভগবানকে। ভগবান সেটাই সেবা করেছিলেন। কেন না তার মধ্যে ছিল ভক্তি, শুদ্ধ ভক্তি ছিল, তাই সেই খোসাটাই সেবা করেছিল। রাম অবতারের কথা একটু বলি মা। সবরই যে কিনা সকলের
অবহেলিতা ছিলেন সেই শবরী জঙ্গলের মধ্যে রামচন্দ্রের জন্য তিনি বন থেকে কি আর দেবে রামকে, কি খাওয়াবে, তাই বনের ভিতরে গিয়ে গাছ থেকে কুল পেড়ে আগে নিজে খেত মা। একবার ভাবো, নিজের উচ্ছিষ্ট ভগবানকে তখনই দেওয়া যায় যদি কেউ তাকে নিজের করে ভালোবাসতে পারে। গাছের কুল পেড়ে খেয়ে দেখছে ভালো কি মন্দ, যেটা দেখছে মিষ্টি কুল সেটা অর্ধেকটা খেয়ে অর্ধেকটা রেখে দিচ্ছে। কেন? রাম এসে খাবে তাই। বন থেকে ফুল তুলে রাম যে পথে ঘরে ঢুকবে সেই পথে সেই ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে সুন্দর করে বিছিয়ে রাখতো। কেন? রাম যখন ঘরে আসবে না জানি তার চরণে ব্যথা লাগবে। প্রভু রামচন্দ্র মা সীতাকে উদ্ধার করার পথে সেই শবরীর কুঠিরে গিয়েছিলেন, গিয়ে বলেছিলেন, মা আমার যে বড় খিদে পেয়েছে, কিছু খেতে দাও। শবরী তার বদনের উচ্ছিষ্ট কুল এনে প্রভু রামচন্দ্রকে দিয়েছিল, আর প্রভু রামচন্দ্র সেই উচ্ছিষ্ট সেবা করেছিলেন। ভগবানের সেবা তুমি যেমনই দাও না কেন, যদি তোমার মধ্যে ভক্তি থাকে, প্রেম থাকে, ভালোবাসা থাকে, রাজভোগ সে চাই না মা, শুধু দুফোঁটা বাড়ি পরিশোধ করো। ভক্তি ভরে তাকে ডাকবো, বলো, হে দয়াময়, তুমি আমায় যেমন দিয়েছো আমি তোমাকে তেমন দিলাম, কৃপা করে তুমি গ্রহণ করো। সে এমনই দয়াল, এমনই করুণাময়, জগতের সব কিছু তিনি সইতে পারে। পারে না দুটি জিনিস, এক কারণ মনের অহংকার, আর দুই কোন ভক্তের চোখের জল। কেউ যদি দুফোঁটা বাড়ি বরিশন করে ডাকতে পারে, যদি বলতে পারে দুটি নয়ন জলে ধুইয়ে দেব, তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ শ্রী সচিনন্দন জলে ধুইয়ে দেব, তোমার দুটি রাঙা চরণ করিও শ্রী সচিনন্দন। দুটি নয়ন জলে ধুইয়ে দেব, তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ শ্রী সচিনন্দন। নয়ন জলে ধুইয়ে দেব, তোমার দুটি রাঙা চরণ করিও শ্রী সচিনন্দন, শ্রী সচিনন্দন। না জানি ভজন, না জানি পূজন, আমি না জানি ভজন, আর না জানি পূজন, কোন গুণে পাবো তোমার রাঙা চরণ। আমি না জানি ভজন, না জানি পূজন, আমি কোন গুণে পাবো
ফোঁটা চোখের জল, আর কিচ্ছু নয়। তোমার কাছে ধন ঐশ্বর্য কিচ্ছু চাই না, শুধুমাত্র দুফোঁটা নয়ন বাড়ি। যদি কোনো জীব দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করে কাঁদতে পারে, ভগবান সেই ভক্তের চরণে যুগে যুগে দাস হয়ে পড়ে থাকে। আজ ভক্ত বলে উঠলেন, বাবু আপনার এই দামি দামি রত্ন আমার চাই না, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আমি যা পাই আমার প্রভু তাতেই সন্তুষ্ট, তাই তো আমি ফেলে দিলাম। লালা বলে উঠলেন, শোনো ভিখারি, তাহলে তুমি আজ থেকে আমার ঘরে থাকবে, তুমি নিজে হরিনাম করবে, আমাকে হরিনাম শোনাবে, থাকবে আমার ঘরে। বাবু যদি আমি আপনার ঘরে থাকি, আপনার যেমন অবস্থা দিনে দিনে আমারও সেই একই অবস্থা হবে। ওই মহলে থাকলে আমি ভগবানকেই ভুলে যাব, আপনার মতো অবস্থা আমারও হবে, তাই আমি এখানে থাকতে পারবো না, আমার যে কুড়ে ঘর আছে আমার তাতেই শান্তি। এই বলে ভিখারি চলে গেল মা। আর লালা মনে মনে চিন্তা করলেন, তবে কি এই মহলে থাকলে ভগবানকে ভুলে যেতে হয়? যদি বিষয়ের মধ্যে থাকি তাহলে কি ভগবানকে ভুলতে হয়? সত্যি কি আমি তাহলে প্রভুকে ভুলে যাচ্ছি? এই বিষয়ের মধ্যে থেকে আমার যে গোটা দিন ফুরিয়ে যাচ্ছে, ধন ঐশ্বর্যের পিছনে ছুটতে ছুটতে, অর্থের পিছনে ছুটতে ছুটতে আমার যে কৃষ্ণ ভজন হলো না। ভাবতে ভাবতে ঘরের ভিতরে গিয়ে দেখছে কি মা, সেখানে আর এক কাণ্ড। কি দেখলেন না, জমিদার মহলে যে কাজের মেয়েটা, ওই কাজের মেয়ে জমিদারের বিছানায় শুয়ে আছে। তাই না দেখে লালা রেগে উঠলেন। সে জমিদার চিৎকার করে উঠলেন, কে আছিস? এত বড় সাহস, কাজের মেয়ে হয়ে জমিদারের বিছানায় ঘুমায়, যা ওকে ধরে নিয়ে গিয়ে 30 ঘা বেত্রাঘাত কর। যেই না বলেছে, সবাই মিলে তার হাতটা ধরে নিচে নামিয়েছে। আর যখনই নিচে নামিয়েছে, সেই কন্যা একবার কাঁদে একবার হাসে। আর যেই দেখেছে সে হাসছে, আবার হাতটা চেপে ধরেছে। লালা হাত চেপে ধরে বলছে, বল, তোকে আমি 30 ঘা সাজা দেব সত্ত্বেও তুই কেন হাসছিস? বল, কেন হাসছিস তুই? যাকে 30 ঘা বেত্রাঘাত করবে, যাকে আমি বললাম যে 30 ঘা বেত্রাঘাত করো, এই কথাটা শোনার পরেও তুই কেন হাসছিস? উত্তর দে। সেই কন্যা বলে উঠলেন, বাবু আপনার কাছে আমি অপরাধ করেছি, কারণ আপনি হলেন জমিদার মালিক, আমি আপনার ঘরের দাসী। বাবু এই জমিদারের বিছানায় আমি কিঞ্চিত সময় এই বিছানায় শুয়েছি বলে তার জন্য আমার 30 ঘা বেত্রাঘাত, এটা আমার বরাদ্দ, কারণ আমি অন্যায় করেছি তাই সাজা পাচ্ছি। সেই কারণে হাসলাম। আর কাঁদছি কেন জানো বাবু? যে ঘরে এতদিন কাজ করছি, সেই ঘরের মালিক যিনি, তিনিও তো এই বিছানায় এতগুলো দিন ঘুমিয়ে এসেছে। না জানি তার জন্য ভগবান কত সাজা লিখে রেখেছে। আমি যদি কিছুক্ষণ এই বিছানায় ঘুমিয়ে আমার জন্য 30 ঘা সাজা হয়, তাহলে আপনি এই বিছানায় এতগুলো দিন শুয়ে এসেছেন, আপনার জন্য ভগবান কত সাজা লিখে রেখেছে। যেই না বলেছে, সেই ছোট্ট কাজের মেয়েটির কথা শুনে লালা ছুটে গিয়ে তার চরণটা জড়িয়ে ধরে বললেন, মা সত্যি তো মা, আমি তো এটা কখনো ভেবে দেখিনি। তুই একটি মানুষ হয়ে, কাজের মেয়ে হয়ে এই বিছানায় শুয়েছিস বলে আমি তোর জন্য 30 ঘা চাবুকের আঘাত বরাদ্দ করেছি। তাহলে আমি তো এই বিছানায় এতগুলো দিন ঘুমিয়ে এলাম, তাহলে ভগবান আমার জন্য কত সাজা লিখে রেখেছে। ঠিকই বলেছিস মা, আমি অপরাধ করেছি। আজ থেকে আমি কথা দিচ্ছি, আজ থেকে এই জমিদারের বিছানায় আমি আর ঘুমাবো না। আমি প্রতিজ্ঞা করছি মা, ঘুমাবো না পালঙ্কেতে, এই করিলাম পার, ঘুমাবো না পালঙ্কেতে, এই করিলাম পার, ঘুমাবো না পালঙ্কেতে, আমি এই
থাকবে যতক্ষণ হেতে হেতে প্রাণ আমার থাকবে যতক্ষণ নানা ঘুমাবো না পালঙ্কেতে ঘুমাবো না পালঙ্কেতে এই পণ করিলাম আমি ঘুমাবো না পালঙ্কেতে হরি বল হরি বল আরে ঘুমাবো না পালঙ্কে ওরে এই পণ করিলাম আমি এই ঘুমাবো না পালঙ্কেতে তাই বলে হরি বল হরি বল ঘুমাবো না পালঙ্কেতে এই পণ করিলাম আর আমি ঘুমাবো না পালঙ্কেতে এই পণ করিলাম আমি ঘুমাবো না পালঙ্কেতে হেতে হেতে প্রাণ আমার থাকবে যতক্ষণ বলো হেতে হেতে প্রাণ আমার থাকবে যতক্ষণ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় মাগো সাধু সঙ্গ অল্প ভাগ্যের কথা নয় সবার মধ্যে এই মানসিকতা আসে না আজ এত বড় জমিদার একটা কাজের মেয়ে আর একটা ভিখারির কাছ থেকে যে শিক্ষা পেল এই জন্য কীর্তন শুনতে হয় কীর্তন শুনলে কি হয় কীর্তন যদি আস্বাদন করা যায় নিজেকে জানা যায় কি আমার করণীয় আর আমি কি করছি এই যে সুন্দর হরিবাসর এই হরিবাসরে অনেক ভক্ত আছে সবাই কিন্তু মন দিয়ে কীর্তন শুনছে না কেন বলুন তো সবাই কিন্তু কীর্তনের মধ্যে মন রাখেনি এর জন্য না সুকৃতির দরকার হয় ওই দেখুন গল্প হচ্ছে কি ব্যাপার তোরা সামনে বসেছিস কি গল্প করার জন্য হ্যাঁ লেখাপড়া করিস পড়াশোনা করিস জানিস না কীর্তনে বসে কথা বলতে নেই আর কথা বলিস না কেমন একদম নয় আমার দিকে তাকা ওইদিকে কিছু নয় মন দিয়ে কৃষ্ণ কথা শ্রবণ কর তো বাবা কৃষ্ণ কথা শ্রবণ করবার জন্য এই মনটা চায় এই জায়গাটা পরিষ্কার চায় আমাদের এই হরিবাসরে অনেক ভক্ত আছে যে কিনা এক কোণে বসে বসে চোখের জলে বুক ভাসিয়ে গোবিন্দ সেবার জন্য কাঁদছে আবার কেউ এখানে বসে আছে এই গোটা গ্রামের গল্প গুজব করার জন্য কার বাড়ির মেয়ে চলে গেল কার বাড়ির বউ চলে গেল কার হাত ধরে কে কি করলো এই আলোচনা করার জন্য অনেকে এখানে এসেছে তাই কৃষ্ণ কথা শ্রবণ করার মতো সুপাত্রের বড় অভাব সুপাত্র অমৃত কোথায় রাখা যায় যেখানে সেখানে অমৃত রাখা যায় অমৃতের জন্য সুপাত্রের দরকার হয় যার এই সুপাত্র আছে সে অমৃত নিয়ে যেতে পারবে যার নেই সে বিষ গরল নিয়ে তাকে ঘরে ফিরতে হবে তাই এই মহতি হরিবাসরে এমনও কোন ভক্ত আছে যার ললাটে তিলক নেই হাতে জপের মালা নেই কিন্তু দিন অন্তে একটি বার হলেও ভগবানের চরণ স্মরণ করে ঘরের কোণে বসে দুফোঁটা চোখের জলে কেঁদে বলে আমি ভজন জানি না সাধন জানি না তোমাকে ভালোবাসতেও জানি না শুধু তোমার কাছে একটা নিবেদন এমন সাধের মানব জন্ম দিলে বটে কিন্তু তোমাকেই চিনতে পারলাম না তুমি তো করুণাময় তুমি তো প্রেমের মূর্তি তুমি তো কাঙালের হরি কৃপা করে নিজ গুণে ভবসিন্ধু পার করে নিয়ে যেও এমন ভক্ত এইখানে আছে সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ যদি করা যায় মা তাহলে হাজার হাজার অপরাধ দূরীভূত হয়ে যায় সমস্ত পাপ দূরীভূত হয় যদি সাধু অঙ্গ পরশ পাওয়া যায় কে জানে এই মহতি হরিবাসরে আপনারা সাধু সঙ্গ পাচ্ছেন কিনা যদি আপনাদের এতটুকু সাধু অঙ্গ পরশ লাভ করতে পারেন বৈষ্ণব সঙ্গ করতে পারেন জীবনের লাখো লাখো অপরাধ দূরীভূত হয়ে যাবে শাস্ত্রে বললেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়
লব মাত্র সাধু সঙ্গে সর্বশেষ। তাই গৌর হরি বল হরি বল। তার একটা প্রমাণ আপনাদের দিয়ে শুনুন মা। মৌমাছি আর গোবরে পোকা, যারা গোবরে থাকে তাদের কি বলে? গোবরে পোকা বলে তো। এই মৌমাছি আর গোবরে পোকার মধ্যে খুব বন্ধুত্ব। হ্যাঁ মা, তা দুজনের মধ্যে এতটাই বন্ধুত্ব, হঠাৎ একদিন দুইজনের মধ্যে বলা বলি হচ্ছে, বন্ধু, হ্যাঁ বলি বন্ধু, তোমার সঙ্গে আমার বহুদিনের বন্ধুত্ব, কিন্তু আজও পর্যন্ত তোমার বাড়িতেও আমি একদিনও গেলাম না, আমার বাড়িতেও তুমি কোনোদিন এলে না। তা একদিন তো যাওয়া যেতেই পারে বন্ধু হয়ে বন্ধুর বাড়ি। হ্যাঁ বলে নিশ্চয়ই যাওয়া যায়। তাহলে কে আগে কার বাড়ি যাবে? মৌমাছি মনে মনে চিন্তা করছে, আমার ঘরে আমি যে, আমার বাড়িতে আমি যে খাবার খাই সেটা কি? মৌমাছি কি খায় মা? মধু। আর গোবরে পোকার বাড়িতে গেলে গোবর খেতে হবে, তার থেকে ওর বাড়িতে না গিয়ে ওকে আগে আমার বাড়িতে নিয়ে যায়নি। তাই গৌর হরি বল হরি। এখন গোবরে পোকাকে বলছে, বন্ধু তাহলে এক কাজ করো, তুমি আগে আমার বাড়িতে চলো। গোবরে পোকা বললেন বেশ, তাই যাওয়া যাক। পরের দিন সুন্দর করে বন্ধুকে সাথে করে নিয়ে একটা সরোবরে গেছে মা। সরোবরে অনেক পদ্ম ফুল ফুটে আছে। গোবরে পোকাকে বলছে, বন্ধু এই হচ্ছে আমার ঘর, এই যে বাড়ি দেখতে পাচ্ছ, তা চলো বন্ধু, তুমি এক ফুলে বসবে, আমি এক ফুলে বসবো, তুমি মধু পান করবে, আমিও মধু পান করবো। হ্যাঁ, এবার দুই ফুলে দুইজন বসেছে, এক ফুলে মৌমাছি আর এক ফুলে গোবরে পোকা। মধু পান করছে। বেশ কিছু সময় পর জিজ্ঞাসা করছে মৌমাছি, বন্ধু ও বন্ধু, বলি মধু পান করছো তো? কেমন লাগছে? মানে ভালো লাগছে না? তাই গৌর হরি হরি। আচ্ছা বেশ, পান করতে থাকো, নিশ্চয়ই এক সময় ভালো লাগবে। কিছুক্ষণ পর আবার জিজ্ঞাসা করছে, বন্ধু এবার ভালো লাগছে তো? বলুন দেখি মা। আহা, জীবনে তো মধু পান করেনি, আজই প্রথম। ভালো লাগছে না, তাই বলছি ওই লাগছে। আরে কেমন লাগছে? নিতাই গৌর হরি হরি। খানিক মধু মধু খানিক গোবর গোবর মানে বুঝতে পারলাম না তো। আচ্ছা তুমি কি মানে মধু পান করার সময় ভালো করে সরোবরে মুখ ধুয়ে তারপরে ফুলে বসে মধু পান করেছিলে? মুখ ধোনি? কি করেছো? ভাবছিলাম তোমার বাড়িতে গিয়ে কি খাবো না খাবো। হ্যাঁ, বাড়ি থেকে আসার সময় আমার বাড়ির খাবার একটু গালে নিয়ে আসি। আচ্ছা এবার বুঝেছি। তার মানে চিন্তা করছে মধু ভালো লাগবে কি না লাগবে। কি গো মা, এই যে সুন্দর হরিবাসরে যে মধু বরিশন হচ্ছে, সবার কি আর মধু ভালো লাগে? এখানে যদি হাঙ্গামা হতো তাহলে দেখতেন ভালো লাগে। ফুচকার দোকানে প্রচুর ভিড় হয়, মিষ্টির দোকানে ভিড় হয়। হ্যাঁ, তা বলছে মধু যদি ভালো না লাগে, তাই আসার সময় মুখের মধ্যে করে কিছু গোবর সাথে করে এনেছিলাম। এখন গোবর সাথে করে এনে ওই মধুর মানে ফুলের উপরে বসে যখন মধু পান করছি, তার মধ্যে কি হচ্ছে, কিছুটা গালের মধ্যে গোবর আছে, আবার এদিকে মধু ঢুকছে, তাতে কি হচ্ছে, কিছুটা গোবর গোবর, কিছুটা মধু মধু। আচ্ছা তা বলি শোনো, মধুর স্বাদ বুঝবে কি করে? মধুর স্বাদ যদি পেতে হয় তাহলে তোমার বদন ভালো করে পরিষ্কার করে সমস্ত নোংরা আবর্জনা দূরীভূত করো, পরিষ্কার করে মুখ ধুয়ে শুদ্ধ হয়ে তারপরে ফুলে বসে মধু পান করো। তাই গৌর হরি বল হরি বল। এখন ভ্রমরের কথা মতো
এটাই তো সাধু সঙ্গ মা। ভ্রমরের কথা মতো সেই গোবরে পোকা কি করলো, ভালো করে মুখ ধুয়ে মুখ পরিষ্কার করে শুদ্ধ হয়ে, এই যে আপনারা এসেছেন বাড়ি থেকে যখনই পা রেখেছেন বাইরে, মনে মনে কি স্থির করেছিলেন? যে ভেবেছে আমি কৃষ্ণ কথা শুনতে যাচ্ছি, সে এখানে বসে কৃষ্ণ কথাই শুনবে। আর কেউ যদি মনে করে এই তো পেয়েছি সুযোগ, ওখানে যাব, বাল্য বান্ধবীর সঙ্গে দেখা হবে, তার ঘরের কথা পরের কথা সব শুনবো, এই তো সুযোগ, ওই তার এমনটাই লাগবে, কিছুটা গোবর গোবর কিছুটা মধু মধু। এবার সেই কথা মতো গোবরে পোকা মুখটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে ফুলের উপরে বসে মধু পান করতে শুরু করেছে। নিতাই গৌর হরি বল। মধু পান করতে করতে সারাদিন মধু পান করছে মা। যখন সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে, সন্ধ্যা আগত, সেই সময় ওই পাপড়িগুলো বুঝে যায় পদ্ম ফুলে। ঠিক তার আগে ভ্রমর চিৎকার করে ডাকছে, বন্ধু বন্ধু তুমি কোথায়? দেখো দেখো সূর্য ডুবে যায়, একটু পরে পাপড়ি বুঝে যাবে, তুমি শিগগিরই বাইরে বেরিয়ে এসো। বন্ধু চিৎকার করে ডাকছে, আর ভ্রমর চিৎকার করে বলে উঠলে, না কেন এমন করে বারবার ডাকছো বন্ধু? দেখো না, আমাকে মধু পান করতে দাও বন্ধু। জীবনে কোনোদিন এমন স্বাদ আমি পাইনি, জীবনে কোনোদিন এমন শান্তি আমি পাইনি বন্ধু, আমাকে মধু পান করতে দাও, ডেকো না তুমি আমায়, ডেকো না। মধু পান করতে 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 মধুর মধ্যে এমন ভাবে ডুবে গেছে ভ্রমর গোবরে পোকা, তার আর কোনো দিকে কোনো লক্ষ্য নেই। মোহিত হয়ে সেই মধুর নেশায় সেই ফুলের মধ্যে ঘুমিয়ে পড়েছে। দেখতে দেখতে পাপড়ি বন্ধ হয়ে গেল। সারা রাত ধরে ভ্রমর গাছের ডালে বসে বন্ধুর দিকে তাকিয়ে আছে। মৌমাছি তাকিয়ে দেখছে কোন ফুলে আছে আমার বন্ধু। সকাল হতে না হতেই একজন সাধু সরোবরে এসেছে ফুল তুলবে ভগবানের সেবার জন্য। বিলম্ব না করে যখন সমস্ত পদ্ম ফুলগুলো তুলে ফুলের সাজিতে রেখেছে, এদিকে মৌমাছি গাছের ডালে বসে বসে সাধুকে ফুলগুলো নিয়ে যেতে দেখে আজ মৌমাছি কাঁদে আর বলে, বন্ধু তুমি যে সর্বসিদ্ধি লাভ করেছো বন্ধু, এ তোমার কেমন সৌভাগ্য। তুমি যে গোবিন্দ সেবায় লাগতে চলেছো তুমি নিজেও জানো না বন্ধু। মৌমাছি ওই সাধুর পিছনে পিছনে যাচ্ছে আর মনে মনে ভাবছি, আমি দেখব আমার বন্ধু তার আর কি কি হয়। ঘরে নিয়ে গিয়ে সেই ফুলগুলি নিয়ে ভগবানের চরণে গোবিন্দায় নমঃ বলে নিবেদন করে দিল। দূর থেকে মৌমাছি ঠাকুর ঘরে প্রভুর চরণের দিকে তাকিয়ে কাঁদে আর বলে, হে দয়াময়, এ তোমার কেমন লীলা।